বিরাজ অনেকদিন যাবত জিলু ভাইকে আমরা খুঁজতেছি, পাইতেছি না। আজকে না চাইতেই পেয়ে গেলাম। ওনার কাছ থেকে আমার কিছু জানা গেছে, আমি জেনে নিব। জিলু ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই, এই এলাকায় তো আপনার অনেক ছাত্রছাত্রী আছে, অনেক ছাত্রছাত্রী তো আপনি শিক্ষা দিচ্ছেন। তো অনেক ছাত্রছাত্রী চাইতেছে আপনি এই এলাকায় চেয়ারম্যানও নির্বাচন করতেন। নির্বাচন বিষয়ে আপনার কাছ থেকে আমি কিছু জানতে চাইছিলাম যে আপনি আসলে কবে নির্বাচনে যোগ দিতে চাইতেছেন। আমরা তো আপনার জন্য পাগল হয়ে আছি। আচ্ছা, ঠিক আছে। অনেকেরই একটা আশা, অনেকেরই একটা অনেকে আমাকে ফোন দিছে যে স্যার আপনি এই বছর নির্বাচন করেন। আর আপনারা অনেকেই জানেন আমি গত 10 বছর এখানে অনেক স্টুডেন্ট আমার আছে, এটা আমি জানি। এটা আমার আসলে অনেক ফিল হয়, যারা অনুভব করে বা অনেকে ঈদ মোবারক জানাই, সালাম জানাই, অনেক গর্ব লাগে। আর নির্বাচন যে বিষয়টা আছে না, নির্বাচন যদি জনগণ চাই, জনগণ যদি মনে করে যে আমাকে দিয়ে নির্বাচন করলে সমাজের এবং দেশের উপকৃত হবে, জনগণের স্বার্থে আমি সবসময় আছি, ইনশাল্লাহ থাকবো। তো অনেকে চাইতেছে যে আপনি আরো আগে কেন নির্বাচনে যুক্ত হইলেন না। আমরা তো অনেক কমেন্ট পাই আপনার, যে আপনাকে অনেক মানুষের সাপোর্ট করতেছে। তা আপনি যদি দাঁড়িয়ে দেন, আমরা আশাবাদী আপনি 100% আপনি পাস করবেন। তা আপনি যাচ্ছেন না কেন? না, যাব অবশ্যই। আর আমি তো 2-4 জন মানুষ তার বললে হবে না, অনেকেই প্রত্যাশা যে আমি নির্বাচন করি। যে অনেক তরুণ সমাজে বলে বা অনেক ছাত্রছাত্রীও বলে, অনেক গার্ডিয়ানও বলে যে আপনি নির্বাচন করেন, আমরা আপনার পাশে আছি, পাশে থাকবো। তবে নির্বাচন একটা বিষয়, সমষ্টিগত বিষয়, সামাজিক বিষয়। এই সমষ্টিগত বিষয় তারা যদি চায় আমি অবশ্যই নির্বাচন করব। আর নির্বাচন কিন্তু অনেকে টাকা দিয়ে, অনেকে ভিন্ন প্রলোভন দেখায় যে টাকা দিয়ে নির্বাচন করতে হবে। একটা কথা মনে রাখেন, জনগণ তো চাই বা অনেকেই চাই যে আমি নির্বাচন করি, ইনশাল্লাহ করব। আর আমি দুইটা জিনিসকে কাজে লেগে নির্বাচন করবো। এই দুইটা হচ্ছে, এক হচ্ছে সততা আমার ভিত্তি, জনগণ আমার শক্তি। এই দুইটা জিনিসকে কাজে লাগিয়ে আমি ইনশাল্লাহ নির্বাচন করব। আর জনগণের স্বার্থে, জনগণকে পাশে রেখেই আমি নির্বাচন করবো। জনগণ যদি পাশে থাকে, যদি আমি ফার্স্ট নাও করি, তাহলে আমার মনে কোনো কষ্ট থাকবে না। না ভাই, আপনার অনেক সাপোর্ট আমরা পাইছি। আপনার অনেক ছাত্রছাত্রী আপনাকে মানে নির্বাচনে যাওয়ার আগে আপনাকে ভোট দিয়ে রাখছে, মানে এমনও বলছে আমাকে। না, আছে, অনেকে আছে যারা এই জন্য আমি আপনাকে 1 সপ্তাহ যাবত খুঁজতেছি, পাইতেছি না। আজকে না যাইতে মানিক পেয়ে গেলাম। আচ্ছা, আচ্ছা। এটা যারা আমাকে, যারা যাকে ভালোবাসে, তাদের আশা তো ব্যক্ত করবেই। আর আসল কথা, এই আমারও আশা, যদি মৃত্যুর আগে, আমি ছোটবেলা থেকে বিভিন্ন সামাজিক কাজ বা অসহায় মানুষদের পাশে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে থাকবো। আর আপনারা যদি চান, অবশ্যই ভবিষ্যতে আপনাদের পাশে থাকার চেষ্টা করব। পূর্বে তো আমরা আপনাকে অনেক দেখছি, মানবিক কাজ করছেন আপনি, বা অনেককে অনেক সাহায্য সহযোগিতা করছেন। অনেককে আপনি ওষুধও ফ্রিতে দিয়ে দেন। আপনি যে ফার্মেসিটা ব্রাহ্মণবাড়িয়া রয়েছে, আমরা দেখেছি অনেক ওষুধ আপনি মানুষকে ফ্রিতে দিয়ে দিচ্ছেন, অসহায় মানুষদেরকে। তো আমরা আপনাকে কখন সাহায্য করতে পারবো? আপনি যদি নির্বাচনে দাঁড়ান, তাহলে তো আমরা একটা ভোট দেওয়ার সুযোগ পাবো আপনাকে। তো এই আশাটা আমাদের কবে পূর্ণ হবে? ইনশাল্লাহ, এটা যদি আল্লাহ, যদি আমার তকদিরে লেখা থাকে, আর আমি তো চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর জনগণই তো সবকিছু বলে দিবে, আমি তো আর বলতে হবে না। তবে জনগণ যখন বলে যে অবশ্যই এখন যান, ইনশাল্লাহ আমি প্রস্তুত আছি জনগণের স্বার্থে। তো জনগণ যারা এই ভিডিওটা দেখতেছেন, ভাইকে একটু সাপোর্ট করবেন। ভাই অত্যন্ত ভালো মানুষ। করোনার সময় অনেক মানুষকে সাহায্য সহযোগিতা করছে, অনেক ওষুধও ফ্রিতে দিয়ে দিচ্ছে। ভাই আমি ঠিক বলছি না? হ্যাঁ, যেটা অবশ্যই। আপনার কথা তো আপনি বলবেন না, আমি তো নিজে সাক্ষী, না, আমি না, নিজে ঠিক, প্রমাণ। অবশ্যই, অবশ্যই। হ্যাঁ, সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন, ভাইকে সাপোর্ট করবেন। ভাই, একটু জনগণ যদি ভিউয়ারদের উদ্দেশ্যে কিছু বলতেন। যারা ভিউয়ার্স, যারা দেখতেছেন, আর আমার ছোট ভাই অনেক আমাকে ভালোবাসে বেশি। আর যাদেরকে ভালোবাসে তাদেরকে একটু বাড়িয়ে বলে, আমার প্রতি ভালোবাসা ওর বেশি, তাই একটু বাড়িয়ে বলতে পারে। তবে আপনারা যে যেখান থেকে দেখতেছেন, আমার এই ছোট ভাইটাকে শেয়ার, লাইক এবং কমেন্ট করে তার পাশে থাকার চেষ্টা করবেন। আর বিশেষ করে আপনার আজকে ঈদুল আজহা, আপনাদের সকলকে জানাই, দেশে এবং দেশের বাইরে সবার প্রতি রইল ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক সবাইকে।